তো আজকে আমরা জানতে চলেছি টপ 10 সাউথ ইন্ডিয়ান সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে। এখানে প্রতিটি মুভিতে এমন কিছু টুইস্ট রয়েছে যেগুলো আপনার চিন্তার বাইরে, সেটা মার্ডার মিস্ট্রি হোক কিংবা কোর্টরুম ড্রামা বা পুলিশের দৌড়াদৌড়ি কিংবা সাইকো কিলারের ঘটনা, এই লিস্টে সবই আছে। আর তাছাড়া মুভিগুলো প্রায় নতুন। শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর শেষের মুভিটি হচ্ছে মাথা নষ্ট করা মুভি। তো চলুন শুরু করা যায়। তো প্রথমেই থাকছে একটি অসাধারণ মুভি। যদি একজন বাবা জানতে পারেন তিনি তার সন্তানকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছেন না জেনেই, তাহলে তার মধ্যে দিয়ে কি যাবে একবার ভেবে দেখুন। এটা থেকে কাহিনী শুরু হয় গল্পের মূল চরিত্র ষণমুগাম বেঞ্চে, যে ছিল একজন সাদাসিধা ট্যাক্সি ড্রাইভার আর সে তার পুরনো অ্যাম্বাসেডর গাড়িকে খুব ভালোবাসত। একদিন কেউ একজন তার গাড়িতে লুকিয়ে ড্রাগস এর ডিল করে আর পুলিশ তার গাড়িটিকে জব্দ করে নেয়। আর এদিকে বেঞ্চ তার গাড়িটি ফিরে পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে। পরে এক পুলিশ তাকে শর্ত দেয়, যদি সে কয়েকজন পুলিশ অফিসারকে একটি বিয়ের প্রোগ্রামে পৌঁছে দেয় তাহলে সে তার গাড়িটি ফিরে পাবে। কিন্তু আসল টুইস্টটি আসে বেঞ্চ যখন জানতে পারে তার গাড়ির ডিগিতে একটি লাশ আছে। আর বেঞ্চও তাই ভয় পেয়ে যায়, কিন্তু তার অসহায়ত্বের কথা চিন্তা করে চুপ থাকে। ঘরে যাওয়ার পর তার স্ত্রী দেখতে পায় তার কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে। তারপর একদিন বেঞ্চ দেখতে পায় তার বাগানে তার ছেলের মানিব্যাগ, যে কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। পরে বেঞ্চ বুঝতে পারে সে যে লাশটাকে ফেলেছে সেটা তার ছেলেরই ছিল। তারপর শুরু হয় একজন বাবার আসল পাগলামি। সে খুঁজতে থাকে প্রতিটি মানুষকে যে তার সন্তানকে মেরেছে। কিন্তু প্রশ্ন হলো তারপর সে কি করবে, আর এই মার্ডারের পিছনেই বা কারা জড়িত? এই সব কিছু মুভির মধ্যে দেখতে পাবেন থুডারাম, যা হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল। আমাদের পরের মুভিটি শুরু হয় একটি রহস্যজনক খুনের মাধ্যমে, যেটার তদন্ত করছে সিআইডি অফিসার বিনীতা, একজন স্মার্ট পুলিশ অফিসার যে এই কেসটি সলভ করার জন্য তার বাবা এক্স ডিসিপি আব্রাহাম ম্যাথিউ বাপ্পানের সাহায্য নেয়। বাপ্পান যে অলরেডি রিটায়ার্ড করে ফেলেছে, কিন্তু তার চিন্তাধারা আর দক্ষতা এই কেসকে নতুন একটি মাত্রা দেয়। আস্তে আস্তে যখন ইনভেস্টিগেশন বাড়তে থাকে তখন পুরনো রহস্য খুলতে শুরু করে। প্রত্যেক মুহূর্তের কাহিনী নতুন কিছু রহস্যের জন্ম দেয়। এখন প্রশ্ন হলো বিনীতা আর বাপ্পান কি পারবে কেসটি সলভ করতে, নাকি পুরনো কিছু রহস্যই থেকে যাবে? মুভিটির কিছু বিশেষত্ব রয়েছে। এতে রয়েছে সাসপেন্স আর থ্রিলারের অসাধারণ কম্বিনেশন, যা আপনাকে স্ক্রিনে ধরে রাখবে। মুভিটির নাম হলো পাপ্পান। এর পরের মুভিটি একটি অসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যেটাতে এক সাইকোর কাহিনী দেখানো হয় যে প্রতি অমাবস্যায় একটি করে খুন করে আর তার খোঁজ লাগায় এমন একজন পুলিশ অফিসার যে নিজেই ওই খুন হওয়া ব্যক্তির বাসায় চুরি করতে যায়। আসলে যখন ওই পুলিশ অফিসারকে তার এক সিনিয়র অফিসার হরিলাল তাকে অপমান করে, তার বদলা নিতেই সে চুরি শুরু করে। আরো কিছু টুইস্টে ভরপুর এই মুভিটা, যেটা শোনার থেকে দেখিয়ে আপনি বেশি উপভোগ করবেন। মুভিটির নাম হলো কোমান, যা আপনাকে একই সাথে সাসপেন্স, মিস্ট্রি আর থ্রিলের ফিল দিবে। সমগ্র সিস্টেমের কাছে একজন সাধারণ মানুষের যোগ্যতা কতটুকু, এই মুভিটি এই প্রশ্ন জাগায়। মুভির কাহিনীটি হলো চান্দু নামে একটি ছেলে যে রাতে ওয়াচম্যান হয়ে কাজ করে আর দিনে পড়াশোনা করে। তার জীবনে জাবলি নামে এক মেয়ে আসে, দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। কিন্তু কাহিনীতে তখনই টুইস্ট আসে যখন সমাজের নোংরা চিন্তাধারা আর জাতপাতের নিয়ম তাদের ভালোবাসাকে অপরাধ বানিয়ে দেয়। জাভেলির চাচা নিজের সম্মান বাঁচানোর জন্য চান্দুর উপর মিথ্যা কেস করে দেয়। এখন নির্দোষ একটি ছেলে সোজা জেলে, সম্পূর্ণ সিস্টেম তার বিপক্ষে। আর তখনই এন্ট্রি হয় উকিল সুরিয়া তেজা নামে একজনের, যে চান্দুর জন্য লড়াই করতে চায়। এখন কোর্টে শুরু হয় আসল যুদ্ধ, প্রশ্ন, ক্রস এক্সামিনেশন, সত্য মিথ্যার লড়াই। তারপর হঠাৎ আসে এমন ক্লাইম্যাক্স যেটা আপনার মুভিতে চোখ ধরে রাখবে। এখন চান্দু কি পারবে এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে বাঁচতে, নাকি সে সিস্টেমের বেড়াজালাই হারিয়ে যাবে? তো আপনি যদি ইমোশনাল কোর্টরুম ড্রামা পছন্দ করেন তাহলে মুভিটি আপনার জন্য। কোর্ট স্টেট ভার্সেস এ নোবডি। পরের মুভিটি লেখা নামে একটি মেয়ের, যে তার স্বপ্নে অজানা এক লোককে দেখে আর তাকেই ভালোবাসতে শুরু করে। হঠাৎ একদিন ওই অজানা লোকটা তার পাশের বাড়িতেই থাকতে আসে। ওই সময় আবার শহরের রহস্যজনক কিছু খুন আর আত্মহত্যা শুরু হয়ে যায়, যেখানে লোক আগে অন্যজনকে খুন করে তারপর সে নিজেই আত্মহত্যা করে। তারপর কাহিনীতে একটি ভয়ঙ্কর টুইস্ট আসে, যেটাতে জানা যায় এই ভালোবাসা আর রহস্যজনক খুনের পেছনে এক বৈজ্ঞানিক প্রয়োগ স্পার্কের হাত আছে। আর তারপর কি হয় মুভিটি দেখলেই জানতে পারবেন। মুভিটিতে রয়েছে সায়েন্স আর থ্রিলারের অসাধারণ কম্বিনেশন। মুভিটির নাম স্পার্ক। একবার ভাবুন, যদি কেউ মারা যাওয়ার পরেও তার ভয় মানুষের মনে কাজ করে তাহলে কতই না ভয়ঙ্কর হবে। এই মুভিটির কাহিনী শুরু হয় একটি ভয়ঙ্কর রেওয়াজের মাধ্যমে, যেটাতে অন্তিম সংস্কার ছাড়াই মৃতদেহকে মাটিতে পুঁতে ফেলা হয়। আর তার মাধ্যমে শুরু হয় অশুভ আত্মার বহিঃপ্রকাশ। সেই আত্মা গ্রামে ঢুকেই নতুন বিবাহিত মেয়েদের মারতে থাকে। যখন পুরো গ্রাম ভয়ে কাঁপতে থাকে তখনই এন্ট্রি হয় রাধার বোন বেরিবি। তারপর শুরু হয় মহাযুদ্ধ। একদিকে বেরিবি তন্ত্রমন্ত্র আর অন্যদিকে অতৃপ্ত আত্মা। এখন প্রশ্ন হলো বেরিবি কি পারবে তৃপ্ত
অধিপতির আত্মাকে থামাতে, নাকি গ্রাম ধ্বংস হয়ে যাবে? জানতে হলে আপনাকে এই অসাধারণ হরর থ্রিলার মুভিটি দেখতে হবে, যার নাম ওডেলা 2। পরের মুভিটি স্টার্ট হয় দুই মেয়ের মাধ্যমে, যারা একজন হচ্ছে আন্না, যাকে একটি মিথ্যা খবর পুরোপুরি ফাঁসিয়ে দেয়, আর আরেকজন হলো ডক্টর আমলা, যাকে বিভিন্ন অনলাইন ট্রলিং আর সাইবার অ্যাটাক সহ্য করতে হচ্ছে। এখন ওই দুইজন মিলে একটি মিডিয়া গ্যাং এর সাথে মিলে যায়, যারা টিআরপির জন্য যে কোনো কিছু করতে পারে, তাতে কারো জীবন ধ্বংস করেই হোক না কেন। আপনারা দেখবেন অসাধারণ একটি গল্প, যার প্রতিটি সিনেই রয়েছে সাসপেন্স। মনে হবে এরপর কি হবে। এই মুভিটি শুধু একটি সাসপেন্স থ্রিলার মুভি নয়, এটা আপনাকে চিন্তা করতে বাধ্য করবে, যা আমরা দেখছি এগুলো কি সত্যি নাকি শুধু বিক্রি হওয়ার জন্য মশলা মাত্র। মুভিটির নাম হলো লাইভ। পরের মুভিটি শুরু হয় তিন বন্ধুকে দিয়ে, রবি, সন্ধি আর বিজয়। তারা গ্রামে থাকে, কিন্তু স্বপ্ন খুব বড়, কিন্তু ক্যামেরা কেনার মতনও সামর্থ্য নেই তাদের। তো কি বা করা আছে তাদের কোনো একটা অকেশনে গ্রামের মানুষদের কাছ থেকে চাঁদা তুলে একত্র করে। পরে একদিন তারা পায় পুরনো একটি অটো রিক্সা, যেটা হয়ে যায় তাদের স্বপ্নের সাথে। কি হবে যদি এই অটো রিক্সা গ্রামের হিরো হয়ে যায়? এই মুভিটিতে দেখতে পাবেন চমৎকার কমেডি আর থ্রিল, যা আপনাকে স্ক্রিনের সাথে আটকে ধরে রাখবে। মুভিটিতে দেখতে পাবেন চমৎকার অভিনয় আর সুন্দর সিনেমেটোগ্রাফি। মুভিটির নাম হলো টুকটুক, যা হিন্দি ডাবিং এও দেখতে পাবেন। একটি গ্রাম যেখানে প্রত্যেকের জন্য জীবন কষ্টকর, অবস্থাও খারাপ যেখানে, কিন্তু সেখানে রয়েছে ভিরা ধীরা সুরান, যে শুধুমাত্র তার নিজের গ্রামের জন্যই না, নিজের পরিবারেরও রক্ষক। একদিন গ্রামে একটি সংকট দেখা দেয়। অন্য শত্রু গ্রামে একটি ষড়যন্ত্র করে, যেটা শুধুমাত্র বীর সুরানই উদ্ধার করতে পারে। সুরান তার সমস্ত শক্তি আর চেষ্টা দিয়ে লড়ে যায়, কিন্তু এসবের মধ্যে দিয়ে তার সামনে আসে একটি অনেক বড় সাসপেন্স, যা তার আর তার পরিবারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, এমন কি জিনিস যার কারণে সুরানকে এত পেরেশান হতে হচ্ছে? জানতে হলে মুভিটি দেখুন, যার নাম ভিরা ধীরা সুরান। এবার কথা বলবো এমন একটি মুভি নিয়ে যাদের দুর্বলতা সাসপেন্স থ্রিলার, মার্ডার মিস্ট্রি আর একই সাথে অসাধারণ পুলিশ থ্রিলার মুভি নিয়ে। তাদের জন্য হিট দ্য থার্ড কেস মুভিটি আপনার জন্য পারফেক্ট চয়েস হতে যাচ্ছে। এক কথায় বলা চলে পয়সা উসুল মুভি। কাহিনীটি অর্জুনের, যে একজন চালাক পুলিশ অফিসার, যে হোমিসাইড ইন্টারভেনশন টিম অর্থাৎ হিটে কাজ করেন। একটি হাই প্রোফাইল মার্ডার কেস তার সামনে আসে, যেখানে এক ক্ষমতাধর পলিটিশিয়ানের মেয়েকে হত্যা করা হয়, আর তার দায়িত্ব দেওয়া হয় তাকে কেসটি সলভ করার জন্য। আর আস্তে আস্তে যখন অর্জুন তার কেসের গভীরে ঢুকতে থাকে, তখন বুঝতে পারে এটা শুধুমাত্র একটি মার্ডার নয়, এটি পুরো একটি গেম প্ল্যান, যেখানে প্রত্যেকের মুখেই রয়েছে আলাদা মাস, প্রত্যেকের উপরেই সন্দেহ যায়। বন্ধু, পরিবার, অফিসার, কেউই বাদ যায় না। আর তাছাড়া অর্জুনের নিজের জীবনও হুমকির মুখে পড়ে যায়। এখন দেখার বিষয় হলো অর্জুন কি পারবে এই জটিল কেসটি সলভ করতে, নাকি সেও ফেসে যাবে। মুভির ক্লাইম্যাক্স থেকে বলবেন, আরে ভাই, এটা তো চিন্তা করি নাই। তাই আপনি যদি সাসপেন্স থ্রিলার আর মার্ডার মিস্ট্রির ফ্যান হন, তাহলে নিঃসন্দেহে মুভিটি আপনার জন্য। হিট দ্য থার্ড কেস। এরকম সেরা কিছু মুভির এক্সপ্লেনেশন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।